প্রকৃতির ঢাল সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন দেশের উপকূলকে আগলে রেখেছে সবসময়। সুন্দরী গেওয়াসহ বিভিন্ন বৃক্ষের মজবুত বেষ্টনী আর অসংখ্য নদীনালা বছরের পর বছর ধরে প্রাণ ও সম্পদ রক্ষা করে আসছে। নিজে ক্ষতবিক্ষত হলেও উপকূলের ক্ষতি হতে দেয়নি এই বন। ৩৬ ঘণ্টা ধরে সুন্দরবনের ওপর দিয়ে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। এ সময়টা জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয় পুরো সুন্দরবন। রেমালে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনে প্রাণী ও প্রকৃতির। বনের বিভিন্ন স্থানে মিলছে বন্যপ্রাণীর মরদেহ। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বনের ক্ষত। বন বিভাগের তথ্য মতে ঘূর্ণিঝড় রেমালের সময় সুন্দরবনে ৮ থেকে ৯ ফুট পানি বৃদ্ধি পেয়েছে, তাই মারা গেছে অনেক বন্যপ্রাণী। এর সবথেকে ক্ষতি হয়েছে সাগর পাড়ে, যেটা আপনার কচি ওই অঞ্চলে আরও বেশি হয়েছে হরিণের ক্ষতি। আমাদের অঞ্চলে উপরে হরিণের সংখ্যা কম হলেও কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হরিণ, বানর, তারপর শূকর, পশু পাখি, বিভিন্ন পাখি, এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৩৯টি হরিণের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আর ১৭টি হরিণ জীবিত উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ৮০টি মিষ্টি পানির পুকুর তলিয়ে গেছে, ২৫টি টহল ফাঁড়ির ঘাট ও ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৭-৮ ফুট মতো পানি বিরাজমান ছিল। সেই হিসেবে অনেক বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ মারা যাওয়ার আশঙ্কা আছে এবং আমরা কিছু সংখ্যক হরিণের মৃতদেহ উদ্ধার করেছি এবং কি পরিমাণ মৃতদেহ পরবর্তীতে উদ্ধার অব্যাহত আছে এবং আপনার কি পরিমাণ মারা গেছে এটা এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। এই তাণ্ডবে ৮ থেকে ১০ ফুট পানি হয়েছে, আর এই পানির তোরে সুন্দরবনের যে জীববৈচিত্র্যর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় শাপলার অফিসে ছিলাম, ফরেস্টের অফিসে, এবং ঝড়ের সময় পুকুরের তলায় গেছে। ঝড়ে জলোচ্ছ্বাসে বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য যেসব এলাকায় প্রাণী বেশি তেমন কয়েকটি স্থানে টিলা তৈরি করা হলেও এ টিলা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, সুন্দরবনে পর্যাপ্ত টিলা তৈরি করা হলে বন্যপ্রাণীর এত ক্ষতি হতো না। সুন্দরবনে মূলত বিশেষ কিছু জায়গায় হরিণের সংখ্যা বেশি থাকে, যেমন শরণখোলা রেঞ্জের কটকা, কচিখালি, দুবলা। সুন্দরবনের হরিণ এবং বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে এইসব এলাকায় উঁচু টিলা স্থাপন করতে হবে, যাতে পানি বৃদ্ধি পেলে যাতে হরিণগুলো সেই উঁচু টিলায় গিয়ে আশ্রয় নিতে পারে। ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে সুন্দরবনে আরও উঁচু টিলার প্রয়োজন। সেই সাথে বনের প্রাণী ও সম্পদ রক্ষায় নেয়া দরকার সম্মিলিত উদ্যোগ। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।